হঠাৎ খসমস শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি ডাইনিং রুমে এক কার্টুন জিনিসপত্র। আসলে এগুলো কি, কোত্থেকে এসেছে, এই পুরোটাই দেখবেন এই ভিডিওতে, তাই না টেনে পুরোটাই দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি 4.5 মাসের বেশি হয়েছে। এর মধ্যে আমি যে মাছ মাংস নিয়ে আসছিলাম এগুলা খাওয়া মোটামুটি শেষ, আর ফ্রিজটা আমার অনেকটাই ফাঁকা। তবে এই 4.5 মাসের মধ্যে মাঝে মাঝে যখন সুপার শপে যাওয়া হয় তখন কিছু মাংস কেনা হয়, কিন্তু মাছ কেনা হয় না। আমাদের যারা আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি সহ থাকে, বেশিরভাগই দেশ থেকে মাছ নিয়ে আসে। সবাই আসা যাওয়ার মধ্যে থাকে, ধরেন কেউ না কেউ যা আসার মধ্যে থাকেই, তাই মাছও আনা হয়ে যায়। তো মাংস এখান থেকে কিনে খেলেও মাছ বেশিরভাগ সময় মাছ, দেশি মুরগি, কবুতর এগুলা দেশ থেকেই আনা হয়। আমার ভিডিও যারা দেখেন তারা দেখে থাকবেন হয়তো, আমি সবসময় বলি দেশ থেকে আনা মাছ। আমার যত মাছ আছে সবই দেশ থেকে আনা, আর এই মাছগুলো এভাবেই করে আনা হয়। দেখেন কার্টুনের উপর এমনভাবে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো, মানে হাওয়া বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই। বরফ বাতাস ঢুকলে তাড়াতাড়ি গলে যায়, আর বাতাস না ঢুকতে পারলে সে বরফ গলারও সম্ভাবনা থাকে না। আর বরফ যদি না গলে মাছটাও গলবে না, মাছটাও নষ্ট হবে না। ভিডিওতে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা মাছের প্যাকেটের মধ্যে দেখেন আগে পেপার মোড়ানো, পেপারের উপর আবার র্যাপিং পেপার করা, আবার কার্টুনের মধ্যে সবগুলা মাছ ঢুকায়, কার্টুনও আবার ভালো করে র্যাপিং করা, মানে বাতাস ঢুকবে না কোনোভাবে। আর বাতাস ঢুকবে না মানে মাছটা গলবে না, বরফও গলবে না, মাছটা নষ্ট হবে না। যাই হোক, চলুন কাটি কি কি মাছ পাঠাইছে দেশ থেকে, আর কোন মাছ কতটা ভালো আছে এটাই আপনাদের আজকে বলবো। মাত্র ওই কার্টুনটা খুললাম, আসলে আমিও জানি না যে কোনো মাছ এর মধ্যে নষ্ট হয়েছে কিনা বা গলছে না। আপনাদের সাথে সাথে আমিও দেখে নিব যে কোনো কার্টুনের কোনো মাছ নষ্ট হয়েছে নাকি না। এই যে দেখেন, এটা পাবদা মাছ। পাবদা মাছ একদম বরফ হয়ে আছে, এটা একদম ঠিক আছে, এটা এখনো বরফই ছাড়ায়নি, তো নষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই যে চলুন এই মাছটা দেখি, এটা কি মাছ। এটা সম্ভবত ট্যাংরা মাছ। দেখেন ট্যাংরা মাছের অবস্থাও ঠিক সেরকম, বরফই এখনো গলেনি, বরফই রয়েছে। অথচ এটা জার্নি পথ অনেকক্ষণ, র্যাপিং করার পর থেকে বাসায় আসা পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। এই মাছগুলা ঠিক এভাবেই রয়েছে। আর এখন তো আরও শীতকাল, আমি যখন গরমকালে আনছিলাম তখনও মাছগুলো ভালো ছিল, আর এখন তো শীতকালে, এখন তো আরও কিছু হবে না। দেশ থেকে যারা মাছ আনবেন ঠিক এভাবে করে আনবেন, আগে পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন, এরপর র্যাপিং করবেন প্রত্যেকটা প্যাকেটের গায়ে, এরপর আবার কার্টুনে ভরে কার্টুনের উপরেও ভালো করে র্যাপিং করে নিয়ে আসবেন। তারপর দেখবেন আপনার মাছ মাংস কিচ্ছু হবে না। 2 কেজির মতো ট্যাংরা মাছ একদম দেখেন এখনো বরফ হয়ে আছে, এগুলো একদম ছাড়াইনি। আরেকটা প্যাকেট খুলি, এটার মধ্যে কি মাছ? এটার মধ্যে হচ্ছে ছোট ছোট কয়েকটা ইলিশ মাছ। এগুলো দেখেন একদম শক্ত হয়ে আছে, এগুলারও কিচ্ছু হয়নি, একটারও বরফ গলেনি, এখনো কোনো মাছের বরফই গলেনি, তো নষ্ট কি করে হবে বলেন? তো দেশ থেকে যারা আসবেন এভাবেই ঠিক মাছ মাংস আনবেন। এই মাছটা কি মাছ? এটা হচ্ছে শিং মাছ। দেখেন, আমার জীবনে একবারই মাত্র সৌদি আরব আসছি, আর এখনই এখানে অবস্থান করতেছি। এখন আমি জানতাম না যে আসলে মাছ মাংস এত ভালো যে থাকে, তাহলে আমি আরও বেশি করে ছোট মাছ নিয়ে আসতাম। আমি আরও ভয়ে ভয়ে ছোট মাছ খুব কম আনছি, যে ছোট মাছ যদি এত দূরের পথ যদি নষ্ট হয়ে যায়। কারণ আমরা আসার 2 ঘন্টা 1 ঘন্টা আগে র্যাপিং করি, র্যাপিং করে 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসি, ওইখান থেকে প্লেনে আসতে লাগে 6-7 ঘন্টা, বাসায় আসা, এয়ারপোর্টে নামা, সব মিলে 12-13 ঘন্টা চলে যায়। তো 12-13 ঘন্টায় এয়ারপোর্টে এসে মাছ মাংস ছোট মাছ নষ্ট হয়ে যাবে না, এই ভয়ে আমি আরও ছোট মাছ আনিনি। আরেকটা জিনিস দেখেন, এই যে প্যাকেটটা আমি খুলতেছি, এই প্যাকেটের মধ্যে কিন্তু ওষুধ, আমার ওষুধ আর আমার মেয়ের ওষুধ। আমার শাশুড়ি এগুলা পাঠাইছে। আমার শাশুড়ি আবার আমার মেয়েকে জিজ্ঞাসা করছে, দাদু তুমি কি কিছু খাবা? ও আবার বলছে দাদু জিমস পাঠাও। জিমস এখানেও পাওয়া যায়, কিন্তু ও বলছে দাদুকে শখ করে, দাদুও পাঠাইছে। এই যে দেখেন আমার মেয়ের জন্য ওষুধ, আমার ক্রিম, এগুলা দেশ থেকে আনা হয়েছে। ওষুধ বলেন, বটি বলেন, এগুলা কখনো হ্যান্ড লাগেজে আনবেন না, সবসময় বুকিংয়ে দিয়ে দিবেন, তাহলে আর আপনাদের আটকাবে না। আর যদি আপনারা হ্যান্ড লাগেজে দেন বা ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখেন, তাহলে কিন্তু এগুলো আপনাদের দেশ থেকে আনতে দিবে না। সো বটি বলেন, ওষুধ বলেন, যেসব জিনিস সেন্সিটিভ, লিকুইড যেসব ক্রিম আছে বা ফেস ওয়াশ আছে, বা তেল বলেন বা ফেস ওয়াশ বলেন, এইগুলা লিকুইড জাতীয় জিনিস কিন্তু আপনাকে হ্যান্ড লাগেজে বা ভ্যানিটি ব্যাগে আনতে দিবে না। এই সব জিনিসপত্র সবসময় কার্টুনের মধ্যে দিয়ে আনবেন বা কাপড়ের মধ্যে ভাজে ভাজে আনবেন, তাহলে আর আপনাদেরকে আটকাবে না। এই যে আরেকটা প্যাকেট, চলুন এটা খুলে দেখি এটার মধ্যে কি মাছ। অনেক প্রকারের মাছই দিছে, শিং মাছ বলেন, ট্যাংরা মাছ বলেন, এটা হচ্ছে সম্ভবত কাকসি মাছ। এই যে দেখেন, এটাও আরেকটা মাছ, এটা হচ্ছে নদীর আরেকটা মাছ। এই যে
চ্যাপ্টা চ্যাপ্টা ছোট ছোট মাছ। এই মাছগুলোরও কিচ্ছু হয়নি, আর আমি ভয়ে ছোট ছোট মাছ দেশ থেকে আনিনি। আলহামদুলিল্লাহ বুঝছি, শিখছি। এবার আল্লাহ যদি আরেকবার আনে দেশের সৌদিতে, তাহলে অবশ্যই বেশি করে ছোট মাছ নিয়ে আসবো, কারণ আমার ছোট মাছ অনেক পছন্দ। এই যে দেখেন রুই মাছ। রুই মাছ সৌদিতে পাওয়া যায়, কিন্তু এগুলা নাকি গন্ধ লাগে। আমি এখনো খেয়ে দেখিনি। এই যে একটা বড় কার্টুন, এই কার্টুনটা খুলে দেখবো যে এর মধ্যে আসলে কি আছে। দেখেন কার্টুনটা একবার দেখেন, একটুও ভেজে নি, মানে মাছ নষ্ট হবে কি, কার্টুনই ভিজে নেই। কার্টুন এমনভাবে করবেন যাতে কার্টুনটা একটুও না ভিজে, তাহলে আপনাদের আনতে সুবিধা হবে, আপনাদের জিনিসপত্র ভালো থাকবে। এটার মধ্যে ট্যাংরা মাছ, এটার মধ্যে আছে দেখেন একদম নদীর যে কাকসি মাছটা, ওইটা একদম শক্ত হয়ে আছে, একদম যেভাবে ফ্রিজ থেকে বের করছে ঠিক সেভাবেই আছে, কিচ্ছু হয়নি মাছগুলো, আলহামদুলিল্লাহ। আর একটা বড় প্যাকেটের মধ্যে, এটা সম্ভবত পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাও গলে নেই, আলহামদুলিল্লাহ। ছোট মাছ হোক বা বড় মাছ হোক, কোনো মাছই একটু পানি ছাড়ে নাই, একদম বরফ হয়ে আছে, একদম ভালো আছে। যাই হোক, এইভাবেই কার্টুন করে সবসময় দেশ থেকে বিদেশে আসবেন। এই কার্টুনগুলো সবসময় সাথে রাখবেন, আর ভালো করে র্যাপিং করে নেবেন। চারপাশে নাম, নাম্বার এগুলা লিখে রাখবেন। আমি দেশ থেকে আসার সময় আমার কার্টুনগুলোর চারপাশে আমার নাম, নাম্বার এটা লিখে আনছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সকলের যাত্রা হোক নিরাপত্তায়, এই আশাই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।